আপনার কি প্রায় পেট পরিষ্কার হয় না? সকালবেলা বাথরুমে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়? গ্যাস, অ্যাসিডিটি, মাথা ভার, খিদে কম এইসব সমস্যা হচ্ছে? তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি বলবো পেট পরিষ্কার না হলে ঠিক কী কী খাবেন আর কোন ভুলগুলো করলে এই সমস্যা আরও বাড়ে। প্রথমে আমরা জানবো পেট পরিষ্কার না হলে শরীরে কী কী সমস্যা হয়। সেগুলি হলো শরীরে বিষ জমে, গ্যাস, বুক জ্বালা হয়, মুখে ব্রণ বের হয়, মাথা ঘুরে আর মনও খিটখিটে থাকে। অনেক রোগের মূল কারণই কিন্তু পেট ঠিকমতো পরিষ্কার না হওয়া। এখন আসল কথা, পেট পরিষ্কার করতে কী খাবেন। নাম্বার 1, সকালে খালি পেটে গরম পানি। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস হালকা গরম পানি খান। চাইলে এর মধ্যে কয়েক ফোঁটা লেবু বা 1 চামচ মধু দিতে পারেন। এটা পেটের ভেতর জমে থাকা ময়লা নরম করে আর বাথরুম পরিষ্কার হতে সাহায্য করে। নাম্বার 2, এসবগুলের ভুসি। রাতে ঘুমানোর আগে 1 চামচ এসবগুলের ভুসি 1 গ্লাস গরম দুধ বা গরম পানির সাথে খেয়ে নিন। এটা একবারে প্রাকৃতিক জিনিস, কোনো সাইড এফেক্ট নেই, পেট নরম করে পরিষ্কার করে। তবে প্রতিদিন বেশি খাবেন না। নাম্বার 3, পাকা পেঁপে বা কলা। যাদের পেট শক্ত থাকে তারা পাকা পেঁপে বা পাকা কলা নিয়মিত খান। এই ফলগুলোতে থাকে ফাইবার, যা পেট পরিষ্কার করতে খুব সাহায্য করে। নাম্বার 4, ভেজানো কিশমিশ বা খেজুর। রাতে 5-6টা কিশমিশ বা 2টা খেজুর পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খেয়ে নিন। এতে পেট পরিষ্কার হয়, রক্ত ভালো থাকে এবং দুর্বলতাও কমে। নাম্বার 5, শাকসবজি ও ডাল। যাদের পেট পরিষ্কার হয় না তাদের অবশ্যই খেতে হবে পালং শাক, লাউ, ঝিঙে আর ডাল। এগুলো পেটে ফাইবার দেয়, হজম শক্ত করে। এবার বলি যে খাবারগুলো এড়িয়ে চলবেন। নাম্বার 1, তেলে ভাজা খাবার। বেশি তেলে ভাজা খাবার পেটের ভেতর হজম হতে দেরি করে। এতে পেট ভারী লাগে, গ্যাস হয় এবং মল শক্ত হয়ে যায়। নাম্বার 2, ফাস্টফুড। ফাস্টফুডে ফাইবার খুব কম থাকে, নিয়মিত খেলে পেট ধীরে ধীরে অলস হয়ে যায়। নাম্বার 3, খুব বেশি ময়দা জাতীয় খাবার পেট পরিষ্কার হওয়ার প্রক্রিয়াকে স্লো করে দেয়। বিশেষ করে রাতে বেশি ময়দা খেলে সকালে সমস্যা হয়। এগুলো পেট আরও শক্ত করে দেয়। একটা ছোট্ট অভ্যাস। অনেক সময় পেট পরিষ্কার না থাকার আসল কারণ খাবার নয়, ভুল দৈনন্দিন অভ্যাস। এই ছোট্ট অভ্যাসটা যদি ঠিক করা যায় তাহলে অনেকের পেটের সমস্যা ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। যেমন নাম্বার 1, প্রতিদিন একই সময়ে বাথরুমে যান। পেট পরিষ্কার হোক বা না হোক, প্রতিদিন একই সময়ে বাথরুমে বসার চেষ্টা করুন। এতে শরীর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায় এবং পেট নিজের সময় বুঝতে শেখে। নাম্বার 2, বেশি চাপ দেবেন না। পটি না এলে জোর করে চাপ দেবেন না, কারণ অতিরিক্ত চাপ দিলে পেটের নার্ভ আরও দুর্বল হয়ে যায় এবং সমস্যা বাড়তে পারে। নাম্বার 3, পানি বেশি খান। দিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া খুব জরুরি। পানি কম হলে পায়খানা শক্ত হয়ে যায় এবং পেট পরিষ্কার হতে দেরি হয়। এই ছোট্ট অভ্যাসটাই নিয়ম করে চললে অনেকের পেটের সমস্যা এমনিই ঠিক হয়ে যায়। সবশেষে একটা কথাই বলবো, আমরা অনেক সময় ছোট সমস্যাতেই ওষুধ খেতে বসে যাই, কিন্তু সত্য কথা হলো শরীর আগে ভালো অভ্যাসে ঠিক হয়। তাই এই ছোট ছোট অভ্যাসগুলো রোজ একটু করে মেনে চলুন। কয়েকদিন পরই দেখবেন পেট পরিষ্কার হচ্ছে, শরীর হালকা লাগছে আর মনও ভালো থাকছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।